আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইকরাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ZKTeco অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সাথে ম্যাগনেটিক লক, পুশ বাটন এবং রিডার কানেকশন করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সাথে একটি ম্যাগনেটিক লক এবং একটি পুশ বাটন কানেকশন করে দেখাবো। তো আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা অ্যাক্সেস কন্ট্রোল একটি ডিভাইস। এটি ZKTeco ব্র্যান্ডের F20 মডেলের একটি ডিভাইস। তো চলুন দেরি না করে কাজ শুরু করি। তো এটা একটা ম্যাগনেটিক লক দেখতে পাচ্ছেন, এটা একটা পুশ বাটন এবং এটি ডিভাইস। তো প্রথমে আপনাকে ডিভাইসে পাওয়ার দিতে হবে। ডিভাইসে পাওয়ার দেওয়ার জন্য আপনারা দেখবেন যখন একটি ডিভাইস কিনবেন ডিভাইসের ভেতরে অনেকগুলো কেবল পাবেন। তো আমি ওখান থেকে একটি কেবল আমি ব্যবহার করতেছি। তো আমি ডিভাইসে পাওয়ার দিলাম। তো পাওয়ার দিলে ডিভাইসটা অন হবে, আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটি অন হচ্ছে। আমি খুব সহজেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কানেকশনটা দিবেন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখবেন ডিভাইসের পেছনে আপনারা স্ক্রিনে ছবিও দেখতে পারবেন। তো ডিভাইসের পেছনে 12 পিনের একটি কেবল পাবেন আপনারা। তো আপনারা দেখবেন কেবলগুলো আপনারা কাউন্ট করে দেখবেন। এটা একটি 12 পিনের একটি কেবল আপনারা দেখতে পাচ্ছেন। তো 12 পিনের এই কেবলটি আপনাকে এইখানে 12 পিনের একটি সকেট পাবেন, আপনারা এই সকেটে এটি লাগিয়ে দিবেন। ওকে, আপনারা এই স্ক্রিনে ছবিটা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে আপনার প্রত্যেকটা মানে এখানে প্রত্যেকটা পয়েন্টের নাম দেওয়া আছে। যেমন আমাদের এই ক্ষেত্রে আহ, আমাদের এই ক্ষেত্রে 4টা তার প্রয়োজন হবে। প্রথম তারটি হচ্ছে কম কম 1 এবং NC1। ওকে, তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখানে যে তারগুলো আছে, এখানে কম 1 বরাবর যে তারটা আপনাকে সেই তারটি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা দেখবেন যখন আপনারা এই 12 পিনের কেবলটি ইনপুট দিবেন তখন দেখবেন এখানে যে গ্রে কালারের যে তারটা এটা আপনারা কমন হিসাবে এনসি হিসাবে পাবেন। এনসি হিসাবে এটা আপনাদের লাগবে এবং এনসির পাশাপাশি দেখবেন কমন বলে একটা তার, কমন 1 বলে COM1, এটা একটা ব্ল্যাক কালারের তার, আপনারা এটা পাবেন। এই দুইটা তার আপনার ম্যাগনেটিক লকের সাথে কানেকশন হবে। এই দুইটা তার আপনার ম্যাগনেটিক লকের সাথে মূলত কানেকশনটা দিতে হবে। তো আমি প্রথমে কম কম 1 যেটা ব্ল্যাক কালারের তারটা, সেটি আমি আমার যে অ্যাডাপ্টারটা আছে, এই যে অ্যাডাপ্টার, আমি একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতেছি। তো 12 ভোল্টের অ্যাডাপ্টারের যে নেগেটিভ প্রান্তটা আছে অর্থাৎ ব্ল্যাক কালারের তারটাকে আমরা নেগেটিভ ধরি। তো ব্ল্যাক যে তারটা আছে অর্থাৎ নেগেটিভটা, সেটা আমরা কমিউনিকেশন 1 যেটা সেটার সাথে লাগিয়ে দিব। অর্থাৎ অ্যাডাপ্টারের নেগেটিভটা কম কম 1-এ আমরা লাগিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমরা ডায়াগ্রামও দিয়ে দিব, আপনি একটু স্ক্রিনে ফলো করলে দেখবেন। আমি কমিউনিকেশন কম 1-এ আমি অ্যাডাপ্টারের নেগেটিভটা লাগিয়ে দিলাম। ওকে, কম 1-এর লেফট সাইডে দেখবেন গ্রে কালারের একটি তার পাবেন, এটা হচ্ছে এনসি। তো এনসিটা মূলত আপনাকে ম্যাগনেটিক লকে নেগেটিভে লাগাতে হবে। তো ম্যাগনেটিক লকে দেখবেন যে একটি ব্ল্যাক কালারের তার পাবেন আপনারা। তো ব্ল্যাক কালারের তারটা হচ্ছে নেগেটিভ। তো আপনারা ব্ল্যাক কালারের তারটা এই এনসি সাথে লাগিয়ে দিবেন। ওকে, আমি এনসির সাথে লাগিয়ে দিলাম। আর অ্যাডাপ্টারের যে পজিটিভ প্রান্তটা আছে, এই অ্যাডাপ্টারের পজিটিভ প্রান্তটা আমরা ডাইরেক্ট ম্যাগনেটিক লকের পজিটিভের সাথে অর্থাৎ ম্যাগনেটিক লকের যে রেড তারটা আছে সেটির সাথে লাগিয়ে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি জ্বলতেছে, তার মানে আমার ম্যাগনেটিক লকের সাথে ডিভাইসের কানেকশন হয়ে গেছে। এখন যদি আমি ডিভাইস থেকে কোনো সিগন্যাল পাস করি, অর্থাৎ আমি যদি এখন ডিভাইসে ভেরিফিকেশন করি, আমি আমার ফিঙ্গার একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আমার ফিঙ্গারটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। ডান।
আমি কার্ড রেজিস্ট্রেশনও করে নিচ্ছি। তো আমি কার্ড রেজিস্ট্রেশনও করে নিলাম। এখন যদি আমি ফিঙ্গার দিয়ে ভেরিফিকেশন করি, এই যে আমি কিন্তু ম্যাগনেটিক লকটা খুলতে পারতেছি। ওকে, অর্থাৎ যে কেউ এখন গেট দিয়ে ঢুকতে পারবে। তো ওটা কিছুক্ষণ পর অটোমেটিক্যালি আবার কানেক্ট হয়ে যাবে ম্যাগনেটিক লকটা। তো অর্থাৎ ডোরটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা এইভাবে কানেকশনটা করবেন ম্যাগনেটিক লকের সাথে ডিভাইসটি। এখন কথাটা হলো, ডিভাইস যদি কানেকশন করা হয়, অর্থাৎ ডিভাইসের আউটসাইডে আপনি ডিভাইসটি, মানে ডোরের আউটসাইডে আপনি ডিভাইসটি বসাইছেন। এখন ডিভাইসের ভিতরে যদি কেউ ঢুকে, তাহলে সে বের হবে কিভাবে? তো তাকে বের হওয়ার জন্য এই টাইপের পুশ বাটন ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে এই ধরনের রিডারও ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি প্রথমে আপনাদেরকে এই পুশ বাটন কানেকশন দিয়ে দেখাচ্ছি কিভাবে পুশ বাটন কানেকশন দিবেন। একদম সহজ কানেকশন। প্রথমে দেখবেন এটা একটা টাচ পুশ বাটন। তো এই পুশ বাটনের যে রেড এবং ব্ল্যাক তারটা আছে, আপনারা এখানে দেখবেন যে এখানে ডিটেলসে দেওয়া আছে কোন তারটা কি, কোন পয়েন্টটা আসলে কি কাজ, হ্যাঁ এখানে দেওয়া আছে। তো এখানে দেখবেন রেড ব্ল্যাক, এই রেড ব্ল্যাকটা হচ্ছে আপনার পাওয়ারের জন্য। তো আমি এই দুইটা তার পাওয়ারের জন্য দিচ্ছি। তো আমি রেড তারটা অ্যাডাপ্টারের পজিটিভে দিলাম এবং ব্ল্যাক তারটা অ্যাডাপ্টারের নেগেটিভে দিচ্ছি। তো এটা দিলে দেখবেন এখনো পাওয়ার আপ হয় নাই, হয়তো বা লুজ কানেকশন আছে। আমি আবার দিচ্ছি, সরি এটা খুলে গেছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটি পাওয়ার পেয়েছে। তো এখন ডিভাইসটা পাওয়ার পেয়েছে, কিন্তু এটা কিন্তু আমি এখনো কানেকশন দিই নাই, আমি ডিভাইসটা জাস্ট পাওয়ারটা আপ করলাম। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে যে দুইটা তার লাগবে, আপনারা যে দুইটা তার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এনও এবং কমন। ডিভাইসের পেছনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি এনও এবং কমন বলে দুইটা তার আছে। তো এনও এবং কমন তার দুইটি আপনার ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসের ভেতরে যে এনও এবং কমন দুইটা তার আছে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো এনও এবং কমন এই দুইটা তারই আপনাকে লাগবে। তো এনও এবং কমন যে দুইটি তার আছে, এটি হচ্ছে এনও তারটি হচ্ছে গ্রিন, এবং কম সিওএম যেটা সেটা হচ্ছে ইয়েলো। ওকে, তো আপনাকে ইয়েলো এবং গ্রিন তারটি লাগবে, অর্থাৎ ইয়েলো এবং গ্রিন, অর্থাৎ আপনাকে হোয়াইট তারটার কোনো প্রয়োজন নাই। তো আপনি এই যে ইয়েলো এবং গ্রিন তার সেটি দেখবেন ওই যে 12 পিন আপনি কানেক্ট করেছেন, 12 পিনের ওখানে দেখবেন যে বিইউটি এবং জিএনডি যে দুইটি তার আছে, এই দুইটি তারের সাথে আপনি লাগিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমার এই দুইটি তারের কালার হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কালার গ্রিন কালারটি, গ্রিন এবং রেড দুইটা তার আছে। তো গ্রিন এবং রেড দুইটি তার আপনি কানেকশন দিতে হবে আপনাকে। তো আমি এই দুইটি তার আপনি যে কোনো একটার সাথে আর একটা দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। এই যে আমি গ্রিনের সাথে সবুজটা দিলাম এবং ইয়েলোর সাথে আমি রেডটা দিলাম। ওকে, এখন যদি আমি আমার যে বাটনটা এটা যদি প্রেস করি, আপনারা একটু ফলো করেন, এখানে দেখেন ম্যাগনেটিক লক খুলে গেছে। অর্থাৎ আমি জাস্ট এটা 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 কিন্তু টাচ, হ্যাঁ এটাতে কোনো ফিজিক্যালি টাচ করা লাগে না, এটা জাস্ট সেন্সর সিস্টেম। আপনি যদি একটু সামনে হাত দেন এইভাবে, তাহলে এটা অটোমেটিক প্রেস হয়ে যায়, অর্থাৎ এটা বাটনটা অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, তো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, অথবা আপনারা এই ডিভাইসের সাথে একটা বাটন পাবেন, এই যে পুশ বাটন টাচ সিস্টেম যেটা, এটার সাথে একটা বাটন রিমোট পাবেন, সরি। তো রিমোটটা প্রেস করলেও আপনারা এখানে যদি এই রিমোটটা প্রেস করেন, অনেকে চায়, অনেকে তাদের ডেস্কে বসে থাকে,
তো ডেস্ক থেকে উঠতে একটা ঝামেলা মনে করে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই রিমোটটা ব্যবহার করতে পারেন। এটা এই ডিভাইসের সাথেই পেয়ে যাবেন আপনারা। তো এই রিমোটটা যদি আমি প্রেস করি, দেখেন এই যে আমি ম্যাগনেটিক লকটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটাই হচ্ছে ম্যাগনেটিক লকের সাথে কিভাবে পুশ বাটন কানেকশন করবেন এবং ডিভাইস কানেক্ট করবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সাথে এই যে রিডারটি দেখতে পাচ্ছেন, তো এই রিডারটি কানেকশন দিবেন, তো সেটি আমরা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাকে এই যে পুশ বাটন যেটা আপনার আছে সেটা আমি খুলে ফেলবো। প্রথমে আমি পাওয়ারটা খুলে ফেললাম পুশ বাটনের, এই যে আমি পাওয়ার খুলে ফেলতেছি। ওকে, প্রথমে এই পাওয়ার দুইটা আমি খুলে ফেললাম। তারপরে যে তার দুইটা আমি নিয়েছিলাম অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস থেকে, ওই দুইটি তার আমি খুলে ফেলছি। ওকে, তো আমার এই দুইটি তার এখন আমার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যে ম্যাগনেটিক লকের কানেকশনটি দেখেছেন ওই কানেকশনটি হবে। এখন আমি জাস্ট ওই কানেকশনের উপরে এই রিডারটি অ্যাড করে দেখাচ্ছি। এই যে রিডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রিডারটি আমি অ্যাড করে দেখাচ্ছি। তো আপনারা এই রিডারের সাথে একটি এই জ্যাকটি পাবেন, এটি একটি ফিমেল পোর্ট। আমি এই যে মেল পোর্টের সাথে ফিমেল পোর্টটি লাগিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখবেন এই ডিভাইসটির পেছনে 8 পিনের একটি সকেট আছে, 8 পিনের। হ্যাঁ, ওকে, আপনারা এখানে যে কেবলটি আছে 8 পিনের, এটি ডিভাইসের ভেতরে পাবেন। তো এটি 8 পিনের একটি কেবল। তো আপনারা এই কেবলটি, এই যে 8 পিনের যে সকেটটি আছে, 8 পিনের সকেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মার্ক করা যে অংশটি দেখতে পাচ্ছেন, ওই সকেটটিতে লাগাবেন। ওই সকেটে দেখবেন যে RS485 এবং RS455A এবং B, এই দুইটি টার্মিনাল আমার মূলত দরকার হবে। তো আমি এই যে সকেটে লাগিয়ে দিচ্ছি। ওকে, ডান। তো আমি দেখতে পাচ্ছি আমার RS485A এবং B যে দুইটি তার, সেটি হচ্ছে হলুদ এবং ব্লু। তো আমি এই দুইটি তার নিচ্ছি, এই যে এই দুইটি তার আমার মূলত দরকার হবে। ওকে, তো এই দুটি তার আমার দরকার হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসের চারটি তার। তো চারটি তারের মধ্যে দুইটি তার আপনার পাওয়ারের জন্য, আমি ওই সেম ভাবে এই দুটি তারে পাওয়ার দিব। তো এই পাওয়ার দেওয়ার জন্য সেম প্রসেস আমি ফলো করতেছি। অ্যাডাপ্টারের পজিটিভ যেটা ছিল আমি ওটার সাথে লাগিয়ে দিলাম অ্যাডাপ্টারের পজিটিভ। ওকে, অ্যাডাপ্টারের নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাডাপ্টারের নেগেটিভ, এই যে রিডারের নেগেটিভটা আমি লাগিয়ে দিলাম। ওকে, এটি যখন লাগাবো, লাগানোর সাথে সাথে এটিতে পাওয়ার কথা, কিন্তু হইতেছে না। আমি একটু ভালো করে চেক দিই। এই যে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ, সরি এটা ভুলে গেছে। ওকে, ডান। তো প্রথমে আমি পাওয়ার দিয়ে নিলাম। এখন এই যে আমার রিডারটা পাওয়ার পেয়ে গেছে, আমার রিডারটা এখন অ্যাক্টিভ। বাট এখন কমিউনিকেশন কেবলটা কিন্তু আমি এখনো লাগাই নাই, অর্থাৎ এই ডিভাইসের সাথে এটি যে কমিউনিকেশন করবে সেইটা কিন্তু আমি এখনো লাগাই নাই। সেটার জন্য আপনার যে তার, এখানে দুইটা তার মূলত আমার লাগবে। এখানে দেখেন এই ডিভাইসটার পেছনে একটা, এখানে দেখবেন যে কিছু পয়েন্ট আছে, RS485A এবং RS485 প্লাস এবং RS485 মাইনাস। তো RS485 প্লাসটা মূলত A এবং RS485 মাইনাসটা মূলত B। তো আপনারা এখানে যদি ফলো করেন দেখবেন যে এখানে ইয়েলো এবং পার্পল যে দুইটা তার আছে, আমার এই দুইটা তার মূলত লাগবে। তো ইয়েলো এবং পার্পল, এটা আমি ইয়েলো এবং পার্পল, এই যে এই দুইটা তার আবার ব্ল্যাক হয়ে আসছে। ওকে, এই দুইটা তার আমার মূলত লাগবে। তো এই দুইটা তারের ভেতরে আমি যেটা পার্পল সেটা বি, পার্পলটা আমার ক্ষেত্রে বি, অর্থাৎ এই ইয়েলোটা বি হবে। তো আমি এখানে যে বি আছে আমি বি এর সাথে লাগাবো, বিটা হচ্ছে ইয়েলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা।
বিটা হচ্ছে এই হলো, এবং পরেরটা তো আমি লাগিয়ে দিব, পরেরটা অবশ্যই এটা এ, তো আমি এটা লাগিয়ে দিলাম। ওকে, ডান, আমার হার্ডওয়্যার কানেকশন ডান। এখন যদি আমি, হ্যাঁ, এখন যেটা হবে, এখন ভালো করে ফলো করেন, আমি যদি এখন রিডারটাতে প্রেস করি তাহলে কিন্তু আমার গেট খুলবে না। আমি যদি রিডারটা প্রেস করি, ওইটা খুলে গেছে, অলরেডি আমার কনফিগারেশন করা আছে। তো যদি না খুলে, তো সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপটা। তো আপনারা প্রথমে মেইন মেনুতে যাবেন, তারপর ওখান থেকে COMM বলে একটা অপশন আছে, কমিউনিকেশনে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমি যে এই ডিভাইসটির সাথে দেখাচ্ছি আপনাদের কানেকশন করে, আসলে এটা কিন্তু ZKTeco সব ডিভাইসের জন্য সেম প্রসিডিওর। ব্যাপারটা এরকম না যে এই ডিভাইসটার সাথে অনলি কানেকশনটা এরকম, ব্যাপারটা হচ্ছে যে এটা সব ডিভাইসের জন্য সেম প্রসিডিওর আপনারা ফলো করতে পারবেন, ফলো করলে আপনারা এটা কাজ করবে। তো আপনারা দেখবেন যে কমিউনিকেশনের ভেতরে সিরিয়াল কমিউনিকেশন পাবেন, সিরিয়াল কমিউনিকেশনে যাবেন, ওখান থেকে দেখবেন যে সিরিয়াল পোর্ট আছে, সিরিয়াল পোর্টটা অবশ্যই মাস্টার ইউনিট করতে হবে। তো নর্মালি এটা RS-232 অথবা নো ইউজিং থাকে। তো এটা আপনারা ভিতর থেকে অবশ্যই চেঞ্জ করে মাস্টার ইউনিট করবেন, মাস্টার ইউনিট না করলে কিন্তু এটা পাবে না। যেরকম আমি এখন যদি আমি এটা চেঞ্জ করে RS-232 করে যদি আমি এখন ফিঙ্গার দেই, তাহলে দেখেন, তাহলে ও কিন্তু কমিউনিকেশন করতে পারতেছে না। হ্যাঁ, তো আপনাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে যে এই কমিউনিকেশনে যে আপনাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে, সিরিয়াল কমিউনিকেশনে যেতে হবে, এখান থেকে আপনাকে মাস্টার ইউনিট দেখিয়ে দিতে হবে। এই যে আমি মাস্টার ইউনিট সিলেক্ট করলাম, ডিভাইসটা একবার রিবুট চাইলো, আমি রিবুট দিলাম, ডিভাইসটা রিবুট নিচ্ছে। এখানে আপনারা আসলে কনফিউশনের কিছু নাই, জায়গাটা অনেকে এতগুলা তার দেখে কনফিউশনে পড়ে যান, আসলে কনফিউশনের কিছু নাই। সামান্য কয়েকটি তার জাস্ট এটার প্রয়োজন হয় কমিউনিকেশনের জন্য। আপনি রিডারের ক্ষেত্রেও দুইটা তার কমিউনিকেশনের জন্য প্রয়োজন হয়। আর আর আপনি যদি পুশ বাটন ইউজ করেন সেটার জন্য জাস্ট কমিউনিকেশনের জন্য দুইটা তার প্রয়োজন হয়, এবং ম্যাগনেটিক লকের জন্যও দুইটা তার প্রয়োজন হয়। আপনাদের আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছি, তো ঘাবড়ে যাবেন না তা এতগুলো তার দেখে, এগুলো আমাদের কোনো প্রয়োজন হবে না, আপনারা চাইলে কেটে ফেলতে পারেন এই তারগুলো, এই যে তারগুলো যেটা সেগুলো লাগবে, আপনাদের লাগবে, এগুলো কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে কেটে ফেলতে পারেন। তো এখন যদি আমি ফিঙ্গার প্রেস করি, দেখেন এখন কিন্তু আমার কমিউনিকেশন করতে পারতেছে, এই যে আমার কিন্তু এখন কমিউনিকেশন করতে পারতেছে। ওকে, এই যে ম্যাগনেটিক লকটা খুলে গেছে। আমি চাইলে আমি যদি কার্ড দেই, এখন কার্ড ইউজ করি, কার্ড দিয়ে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কার্ড দিলাম, এই যে কার্ড দিয়েও কিন্তু আমি খুলতে পারতেছি। তো এটাই ছিল একটি ZKTeco অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের সাথে একটি রিডারের কানেকশন কিভাবে দিবেন, এবং একটি পুশ বাটন কিভাবে ব্যবহার করবেন সেটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।